হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর চলে আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করা যাক, যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম আমাদেরই বাড়ির পাশে একটা গঙ্গার ঘাটে। বাড়ি থেকে তো যা গরম পড়েছে, এমনি তো বেরোনোই হয় না, তো বোন বলল চল একটু ঘুরে আসি, তোর মনটাও ভালো হয়ে যাবে আর একটু গঙ্গার জলও নিয়ে আসা যাবে। তো দুটো টিকিট কেটে দুজনে মিলে আমরা লঞ্চে উঠে পড়লাম। আর এই দেখো একটা বক কি সুন্দর দাঁড়িয়ে আছে, দেখতে না ভারী সুন্দর লাগছিল, তাই ক্যাপচার করে রেখেছিলাম। এরপরে চলে এসেছিলাম শ্রীরামপুর পার্কে, ভাবলাম কিছুটা টাইম স্পেন্ড করা যাক। এতটা সুন্দর লাগছিল গঙ্গার পাড়টা, কি বলবো। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, ভাবলাম একটু রেস্টুরেন্টে যাওয়া যাক আর একটু ঠান্ডা হাওয়াও খাওয়া যাবে। আর এমনই একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, এতটা জিনিসের দাম বেশি তা তো আগে জানা ছিল না, কেননা আমরা শ্রীরামপুরের এপারে কোনো রেস্টুরেন্টে আগে আসিনি। যার রেস্টুরেন্টে গেছি তার সবই ব্যারাকপুরে। তো যাই হোক, ঝুঁকেই যখন পড়েছি কিছু তো অর্ডার করতেই হবে। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম মিক্সড চাউমিন আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা স্প্রাইট। আর চাউমিনটা বেশ ভালোই ছিল খেতে, খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। তো ভাবলাম এগুলো খেয়ে দিয়ে একটুখানি ওখানেই টাইম স্পেন্ড করা যাক, কেননা এসির হাওয়াটাও খাওয়া যাবে। আর যেহেতু এখানে দামটা প্রচণ্ড বেশি, কেন জানি না আমার মনে হলো এই কারণেই মানুষরা একেবারে ঢুকতেই চায় না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার চলে এসেছিলাম শ্রীরামপুর পার্কে। বিকেলে যেহেতু রোদটা একটু কম ছিল, ভাবলাম এখানে বসে কয়েকটা রিলস বানিয়ে নেওয়া যাক। আর অনেকগুলো রিলসও বানিয়ে নিয়েছিলাম, তোমরা আমার ইনস্টাগ্রামে দেখে নিতে পারো। এরপরে আর কি, যেই গঙ্গা জলটা ভরার জন্য এসেছিলাম সেটাই ভরে নিলাম, কেননা এখন জোয়ার চলে এসেছে। তারপর শ্রীরামপুরকে টাটা বাই বাই করে আমাদের ধোপিঘাটের উদ্দেশ্যে লঞ্চে করে পাড়ি দিলাম। দেখো এতটা পরিমাণে জোয়ার এখানে, কি সুন্দর গঙ্গার ঢেউটা লাগছে, মনে হচ্ছে একটা সমুদ্রের মধ্যে আমি চলে এসেছি। আর জলের কালারটা দেখো কি সুন্দর লাগছে। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আর বোনও বলছিল দেখ তোর ঘুরতে যাওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দিলাম আজকে। হ্যাঁ, এখানে আমি এর আগেও এসেছি, তবে আমার যেন প্রায়ই যে ঘুরতে যেতে ইচ্ছা করে এই গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঢেউ, গঙ্গার হাওয়া বাতাস, এই প্রকৃতিকে অনেকটা উপভোগ করতে ইচ্ছা করে। আর বারবার করেই মনে হয় এই প্রকৃতির মধ্যে যেন আমি নিজেকে হারিয়ে ফেলি। এতক্ষণ রোদের বেশ ভালোই তেজ ছিল আর গরমটাও বেশ ছিল, বাট এই লঞ্চে উঠে আমার সব রাগ সব অভিমান মিটে গেল। এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত মিষ্টি হাওয়া আমি কোথাও খুঁজে পাবো না। এরপরে আর কি, লঞ্চ থেকে নেমে ভাবলাম একটু ধোপিঘাটের ওই মাঠটার মধ্যে দুজনে মিলে বসবো। বাট সবার আগে ওই ব্রিজটার দিকে চোখ গেল আমার, দেখি কত লোক দাঁড়িয়ে আছে ওই ব্রিজের ওপর। এর আগে তো কখনো উঠিনি এই ব্রিজটাতে, একেবারেই বন্ধ রয়েছে ব্রিজটা, তবু ভাবলাম যে ভেতরে গিয়ে একটু দেখি ওরা যেভাবে উঠেছে ওই ব্রিজটাতে। আর ব্রিজটা থেকে এই গঙ্গাটা আর সূর্যের অস্ত যাওয়াটাও দেখতে না ভীষণই ভালো লাগবে, তাই ভাবলাম আর দেরি না করে উঠেই পড়ি। দেখো একটু সাহস করে উঠেই পড়েছিলাম, আর অনেকে ছিল এখানে, অনেকে ফটোশ্যুট করছিল। আর দেখো কতটা ওপর থেকে আমি ভিডিও করছি, তোমরা আসলে না অবশ্যই এখানে উঠো, এতটা সুন্দর লাগে না, না আসলে তোমরা বুঝতেই পারবে না। দেখো এতটা মনোরম ভিউ আশা করি আমি আগে দেখিনি এই ধোপিঘাটে এসে। সত্যি কথা বলতে ঘুরতে আমি এতই ভালোবাসি, আর আজকে বোনের সাথে এসে এই ঘোরার স্বপ্নটা যে এভাবে পূরণ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তো আজকে সারাটা দিন না আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি। তারপরে দুজনে মিলে অটো করে উঠে দুটো চকলেট নিয়েছিলাম। আর হনুমানজির এই বইটা সুন্দরকাণ্ড, এটা আমার খুব দরকার ছিল, এটা কিনে বাড়ি চলে এসেছিলাম।